This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। বর্ষাকালে জামা কাপড় ধোয়া অনেক সময় ঝঞ্ঝাটের। জামা কাপড় ধোয়া তো হলো, কিন্তু শুকনো হবে কিভাবে? ফলে ঘরের ভেতরেই তা মেলে দেওয়া হয়। সমস্যাটা যে শুধু বর্ষার সময়ই তা নয়, অনেকের ক্ষেত্রেই পর্যাপ্ত জায়গাও থাকে না। সে কারণে ঘরের ভেতরেই জামা কাপড় শুকোতে দেন। কারো ক্ষেত্রে আবার একদিনে এত জামা কাপড় ধুয়ে ফেলেন যে ব্যালকনির জায়গাও পর্যাপ্ত হয় না। কিন্তু ঘরের ভেতরে জামা কাপড় শুকোতে দেওয়ার ফলে নানা দিক থেকেই যে ক্ষতি হচ্ছে সেটা হয়তো অনেকেই জানেন না। সদ্য কন্টেন্ট ক্রিয়েটর জেক এই বিষয়টি সামনে এনেছেন, আর তার সূত্র ধরেই আলোচনা। ঘরের ভেতর জামা কাপড় শুকোতে দেওয়ার ফলে কি কি সমস্যা বা ক্ষতি হচ্ছে সেই বিষয়ে কথা বলেছেন চিকিৎসকরা। ভেজা কাপড়ের জন্য রুমের মধ্যে একটা ড্যাম্প ভাব বেড়ে যাচ্ছে, এর ফলে নানা সমস্যা হচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেস নানা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে কিছু বিষয় তুলে ধরেছে। একদিকে যেমন রুমের দেওয়াল, ছাদ ও বিভিন্ন অংশে ছত্রাক জাতীয় জিনিস জমতে পারে, তেমনি শারীরিক দিক থেকেও নানা বিপদ। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঘরে এই ছত্রাক জমার ফলে নানা সমস্যা হতে পারে। শ্বাসকষ্টজনিত, শ্বাস প্রশ্বাসের সময় এই ছত্রাক জাতীয় জিনিস থেকে জীবাণু প্রবেশ করতে পারে। কাশি, শ্বাসকষ্ট, এমনকি অ্যাস্তমার মতো রোগও হতে পারে। অ্যালার্জি, অনেকের মধ্যে অ্যালার্জির সমস্যাও বাড়াতে পারে। যাদের এসব বিষয় নিয়ে অ্যালার্জি রয়েছে তাদের যে নতুন করে বিপদ বাড়বে সেটা বলাই যায়। ছত্রাকের জীবাণু থেকে ক্লান্তি, মাথা ব্যথা, ইমিউনিটি কমার মতো সমস্যাও হতে পারে। তবে সমস্ত সমস্যা কিভাবে কমানো যেতে পারে? চিকিৎসকের মতে ঘরের মধ্যেও জামা কাপড় শুকোনো যেতে পারে। সেক্ষেত্রে পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা রাখতে হবে। এক্সস্ট ফ্যান ব্যবহার করে বা বাথরুমে পর্যাপ্ত জায়গা থাকলে সেখানে জামা কাপড় শুকোনো যেতে পারে। তুলনামূলকভাবে ক্ষতি কম হবে, এমনটাই মত চিকিৎসকের। TV9 বাংলা ডিজিটাল।